শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সম্মানিত উদ্বেগ প্রতিরোধকারী দুর্যোগ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে সোমবার 13 অক্টোবর বেলা 11টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজাহার আলীর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস স্টেশন অফিসারের নেতৃত্বে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়। আমাদের যে প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে সমন্বিত উদ্যোগ, এটিকে ইংলিশে বলা হয় কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট। আমাদের যে কোনো দুর্যোগ এটির কয়েকটি সাইকেল রয়েছে দুর্যোগ প্রতিরোধের, প্রশমনের। এই জায়গাটাতে কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট আমরা যদি সমন্বিত উদ্যোগ গ্রহণ করি তাহলে আমাদের একদিকে যেমন আমরা দুর্যোগকে প্রতিরোধ করতে পারবো, পাশাপাশি এটির ক্ষয়ক্ষতি অর্থাৎ মিটিগেশন যে ফেজ রয়েছে সেখানে আমাদের সবচেয়ে কম ক্ষয়ক্ষতির মাধ্যমে আমরা দুর্যোগটাকে মোকাবেলা করতে পারবো। এটি গবেষণার মাধ্যমে নির্ধারিত একটি প্রসেস। তো সেই জায়গায় আমাদের এই উত্তরাঞ্চলের অর্থাৎ শিবগঞ্জ উপজেলায় যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ, বজ্রপাত এই অঞ্চলে খুব কমন, পাশাপাশি আমাদের বন্যা, নদী ভাঙন সহ বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগ আমাদের এখানে দেখা দেয় এবং এটি আসলে আমাদের অংশ হয়ে গেছে। এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, তবে এটিকে আমাদের বৈজ্ঞানিকভাবে পূর্ব প্রস্তুতি গ্রহণের মাধ্যমে সকলে মিলে কাজ করার মাধ্যমে একদিকে যেমন আমরা প্রতিরোধ করব, অন্যদিকে আমরা নদী ভাঙন এটি প্রতিরোধের জন্য আমাদের এই অঞ্চলের মানুষের যে প্রাণের দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণ, স্থায়ী সমাধান, তার লক্ষ্যে সরকার কেন্দ্রীয় পর্যায়ে আন্তরিকভাবে কাজ করছে। আমরা জানি একটি বড় প্রকল্প ইতিমধ্যে গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ড তারা নিরলসভাবে পরিশ্রম করছে এবং ওনারা যেটি জানিয়েছেন খুব দ্রুত এটি একনেকে পাশ হয়ে কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে আমাদের নদী ভাঙন এবং বন্যা এর একটা ভালো সমাধান আমরা আশা করছি এই অঞ্চলের মানুষ পেতে যাচ্ছে। কিন্তু একটা জায়গায় আমাদের বেশি সচেতন হতে হবে। আমাদের প্রচুর অনাবৃষ্টি, খরা, যেটি আসলে কিছুটা মানব সৃষ্ট দুর্যোগ আমরা বলতে পারি। মানব সৃষ্ট এই দুর্যোগ মোকাবিলার জন্য আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ সহ আমাদের সবুজায়ন এবং আমাদের যে সিএফসি গ্যাস, এই ধরনের গ্যাসের ব্যবহারটাকে আমাদের যত সম্ভব কমিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আমরা সম্মিলিতভাবে সকল ডিপার্টমেন্ট, সমাজের সকল মানুষ সকলে মিলে আমরা যখন একযোগে কাজ করব এবং একে অপরকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসবো, তাহলে আমাদের এই দুর্যোগ মোকাবেলাটা অনেক সহজ হবে। এই দুর্যোগের সাথে একদিকে যেমন আমাদের বসতবাড়ি, আমাদের নিজস্ব ধন সম্পদ এটা হানির সম্ভাবনা থাকে, অন্যদিকে কিন্তু আমাদের ফসলের মাঠে ফসল, আমাদের পুকুরে মাছ সহ বিভিন্ন যেগুলো আমাদের কৃষি পণ্য রয়েছে সেগুলো কিন্তু ক্ষতির সংখ্যায় থাকে। তো সেই জায়গাটাতে উপজেলা কৃষি অফিস, মৎস্য অফিস সহ আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং আমরা সর্বোপরি উপজেলা প্রশাসন টাইম টু টাইম আপনাদের সাথে বিভিন্নভাবে কথা বলি। আমাদের কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন দুর্যোগ সহনীয়ভাবে কিভাবে ফসল উৎপাদন করে আমাদের দুর্যোগের মধ্যে দিয়েও, অনাবৃষ্টির মধ্যে দিয়েও, খরার মধ্যে দিয়েও ফসলের উৎপাদনটাকে আমাদের স্থির রাখা যায়, আমাদের বৃদ্ধি করা যায়, সেই জায়গাটাতেও আমাদের কিন্তু কাজ করতে হবে।